টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সরষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প ও পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন এই রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমি এক্ষেত্রে প্রপোজালগুলো খতিয়ে দেখার জন্য শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রী এতদিন ছিলেন না, গত 2-3 দিন হলো মন্ত্রী জয়েন করে গেছেন। তারা প্রাথমিক ঝাড়াই বাছাই করার পরে খুব খোলা কথাই বলে দিই, যতগুলো রাজ্য অর্থনৈতিকভাবে এগিয়েছে শিল্প বিনিয়োগ এর ভিত্তিতেই এগিয়েছে। যতগুলো রাজ্যে বেকার শূন্য হয়েছে, সেই বেকার শূন্য করার ক্ষেত্রে 3 ধরনের প্রক্রিয়া চালিয়েছে তারা। একটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের ভ্যাকেন্সি যোগ্য মেধাবীদের দেওয়া, পুলিশ থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রীজির পিএমইজিপি থেকে শুরু করে মুদ্রা যোজনা থেকে শুরু করে ব্যাংকিং এর ক্ষেত্রে রেগুলেশন ঘটিয়ে ছোট এবং বড় ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা পাওয়ার মধ্য দিয়ে এবং বেকার যুবকদেরকে সাবসিডি ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেস রয়েছে সেগুলোতে সাপোর্ট দিয়ে পিএমইজিপি সহ সেখানে একটি কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত করা। থার্ড হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি এবং এমএসএমই সেক্টর, সঙ্গে ফুড প্রসেসিং, হর্টিকালচার এবং ফিশারি সহ